আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম। অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অভিকর্ষ এবং মহাকর্ষ অধ্যায় হতে পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন সেই টপিকস থেকে পৃথিবীর অভ্যন্তরে জি এর মান কেমন হয় বা জি এর মানের পরিবর্তন কতটুকু হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে ভূ পৃষ্ঠের অভ্যন্তরে জি এর রাশি মালা। আমরা জানি পৃথিবীর আয়তন ভি সমান 4/3 পাই আর কিউ। আবার আমরা জানি রো ইকুয়াল টু এম ভাগ ভি, বা এম সমান লেখা যায় রো ভি। এখন জি সমান জানি জি এম বাই আর এর উপরে স্কয়ার। তাহলে এখান থেকে আমরা একটু বের করে নিই, বা এম সমান লেখা যায় রো ইন্টু 4/3 পাই আর কিউ। তো এই ক্ষেত্রে এম এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের সমীকরণটা আসে জি ইকুয়াল টু জি ইন্টু রো ইন্টু 4/3 পাই আর কিউ ডিভাইডেড বাই আর এর উপরে স্কয়ার, বা জি ইকুয়াল টু স্কয়ার, এবং এখানকার স্কয়ার কেটে গেলে এখানে শুধু একটা আর থাকবে, তাহলে জি রো 4/3 পাই আর আমাদের এই মানটা থাকে। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে বা পৃথিবীর ভূপৃষ্ঠে জি এর মানটা এরকম আসে। এটাকে আমরা এক নম্বর সমীকরণে লিখে দিলাম। এরপর আমরা গভীরতা জি বের করি। গভীরতায় জি প্রাইম সমান জি রো ইনটু 4/3 পাই আর মাইনাস এইচ। এটাকে আমরা 2 নম্বর সমীকরণে রেখে দিলাম। এখন 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই, তাহলে কি হবে জি প্রাইম বাই জি জি রো ইনটু 4/3 পাই আর মাইনাস এইচ, নিচে জি রো ইনটু 4/3 পাই আর। আমাদের সমীকরণটা এইভাবে আসে। তাহলে আমরা বাম পক্ষে যা আছে রেখে দিলাম, জি প্রাইম বাই জি সমান এই পাশ থেকে 0, এই পাশ থেকে 0 কেটে যায়, 4/3 কেটে যায়, পাই পাই কেটে যায়, শুধুমাত্র থাকে উপরে আর মাইনাস এইচ, নিচে শুধু থাকে আর। তাহলে জি প্রাইম বাই জি, এই আর এর নিচে ভাগ অবস্থায় আছে, এইচ এর নিচে ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা 8 কে 8 দ্বারা ভাগ করলে 1 মাইনাস এইচ বাই আর এরকম রাশি আসে। তাহলে এখন জি প্রাইম সমান আমরা লিখতে পারি জি ইনটু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী থেকে একটা নির্দিষ্ট গভীরতায় গেলে আমাদের তারপরেও জি এর মানের পরিবর্তন আসে। ওই জিটাকে এই জি প্রাইম দ্বারা প্রকাশ করেছি এবং পৃথিবী পৃষ্ঠে জি এর মানটাকে এই জি দ্বারা প্রকাশ করেছি। তো এই সমীকরণ বা এই প্রমাণ থেকে আমরা পৃথিবীর কেন্দ্রে জি এর মান যে শূন্য সেই প্রমাণটুকু করতে পারি। এই প্রমাণটি আমরা এখন দেখব যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য। যেহেতু পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য, এই প্রমাণে আমাদের এই রাশিটি প্রয়োজন হবে, সেহেতু আমরা এই রাশিটি থেকে দেখে নিতে পারি। আমরা আগে টপিকটি লিখে দিই যে পৃথিবীর কেন্দ্রে
জি এর মান 0, জি প্রাইম সমান G1 মাইনাস H ভাগ R। তাহলে জি প্রাইম সমান G1 মাইনাস, এক্ষেত্রে তো দূরত্ব বা উচ্চতা থাকে পৃথিবীর ব্যাসার্ধটুকু, কারণ যেহেতু পৃথিবীর কেন্দ্রে আমি জি এর মানটা বের করব। তাহলে এক্ষেত্রে এইচ এর জায়গায় হবে আর, নিচে আর। তাহলে জি প্রাইম সমান G1 মাইনাস 1 বা জি প্রাইম সমান 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। আজকে এইটুকুই, আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।